প্রচুর পানি আর প্রচুর জাম। কমসে কম টঙ্গীর ট্রেন হইতে 2 ঘন্টা লাগছে, 2 ঘন্টা বেশি হইব এই অবস্থা। জাম পাইছি টঙ্গীর থেকে, নোয়াখালী ওইখান থেকে রাস্তা মোটামুটি ফ্রি পাইছি, টঙ্গীর থেকে জাম পাইছি। এখান থেকে আসতে আমার 3 ঘন্টা লাগছে। যানজটটা যে বৃষ্টি হচ্ছে, পানি আর এই কিছু যে বড় গাড়ি আছে তারা করে যাত্রী আছে মেশিনে, এই জন্য। আমি যাব রংপুর, উত্তরবঙ্গে। এখন তো আমি টিকিট পাইনি। এখন এখান থেকে পেয়ারা বাগান যাবো, এই গাড়ি পাই আপনাদের দেবী। পুলিশের খার হয়েছে ঘুরা আমের মধ্যে, হ্যাঁ 3 ঘন্টা ধরে বয়ে রয়েছি এটুক জায়গা পার হইতে, কোনো ডিউটি ঠিক মতন এরা করতেছে না, এই অবস্থা তাদের। ওই পানির কারণে জাম লেগে রয়েছে, পানি জমে গেছে, এই কারণে জাম লেগে রয়েছে রাস্তাঘাটে। এমনি ঠিক আছে, আসতে লাগছে কত 4 ঘন্টা, 4.5 ঘন্টা, 4.5 ঘন্টার বেশি লাগছে। জাম তো ওই পানি জায়গায় জায়গায় পানি, এই কারণে জাম লেগে রয়েছে। যানজট আছে, মানুষজন গাড়ি পাইতেছে না, আর তার ভিতরে বৃষ্টির বাদল চলতেছে, বৃষ্টির কারণে রাস্তায় পানি জমে গেছে, এই সমস্যা। রাস্তা তো প্রচুর যে আমি আইছি মারাকাবের থেকে, আমি যাবো মারাকাবের থেকে 11টার সময় উঠছি, এই পর্যন্ত আছি 2 ঘন্টা লাগে, এই পর্যন্ত আইতে। তো আর কখন সময় লাগে তো বলা যায় না, কখন তো যাইতে পারি। ঢাকা থেকে আসছিলাম, ঢাকা থেকে আসতে আমার প্রায় 3-4 ঘন্টার মতো লেগে গেছে। এখানে আসতে অনেক জ্যাম, রাস্তার যে পরিস্থিতি, রাস্তাতে পানি উঠছে, বৃষ্টির পানি অনেক পানি উঠছে। এরপরে আসতে জাম আর জাম ঠেলে ঠেলে এখানে আসছি। ঘন্টা 1.5 আগে গাজীপুরে খুব ভারী বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাত হওয়াতে আপনার গাজীপুরের রাস্তা বিভিন্ন জায়গায় পানি জমে যায়, বিশেষ করে এই যে বুগরা চৌরাস্তায় এখানে প্রায় হাঁটুর উপরে পানি জমে যায়। যে এই পানি জমে যাওয়াতে যেটা সমস্যা হয়েছে যে ছোটো গাড়িগুলি, এই ছোটো গাড়ি এই পানি ভিতরে যেতে পারছে না, অনেক সাইলেন্সারের ভিতরে পানি জমে গাড়িগুলো অকেজো হয়ে যাচ্ছে। তারপরে গাড়িগুলি স্পিডগুলি আমরা মেনটেন রাখতে পারতেছি না, যে গাড়িগুলি স্লো হয়ে যাচ্ছে, যার ফলে একটু জ্যামের সৃষ্টি হয়েছে। তা আমরা সবাই আছি, অ্যাক্টিভ আছি, আমরা আপ্রাণ চেষ্টা করতেছি খুব দ্রুত যেন এই জ্যামের যে অবস্থা এটা যাতে উন্নতি হয় এবং ঘরমুখী মানুষ যাতে খুব দ্রুত যেতে পারে, সেই জন্য আমরা সবাই কাজ করছি।